যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না। পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। একটু খেয়াল করে দেখবেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, সুন্নাহ মতো চলছেন, দেখবেন হারাম মিউজিক আপনার ভালো লাগবে না, আপনার বেপরদামি এগুলো আপনার কাছে ভালো লাগবে না, আপনার মন সায় দিবে না। এটা হচ্ছে আল্লাহর নূর যেটা আপনার মনের মধ্যে আসছে, এই কারণে আপনি অন্ধকারকে সহ্য করতে পারছেন না। রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন আর টেনশন, কি করব, কি খাবো আর কি পরবো, কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো, সারাদিন রিজিকের টেনশন। এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, কারো কাছ থেকে সম্পদ আল্লাহ নিবেন, কারো কাছে দিবেন। এটা পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক নিজেই। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। শোনেন, আল্লাহ পাক আপনার মনের কথা জানেন, আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহ পাক জানেন, এবং কোনো সন্দেহ নাই যে ব্যক্তি তার দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দ্বীনের বিরুদ্ধাচরণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কোনো সন্দেহ নাই আল্লাহ পাক এদের শিকড়টা উপড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে, দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না। যদি সবজি বিক্রি করতে হয়, কাপড় বিক্রি করতে হয়, তারপরেও সুদী ব্যাংকের চাকরিতে জড়াবেন না, ঘুষ দিবেন না, দুর্নীতি করতে হয় এমন জায়গায় জব নিবেন না, প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না। হালাল খান, আপনার অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে 25 বছরের টার্গেট করেন, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার? আল্লাহর সন্তুষ্টি। আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে। শুধু আল্লাহর কাছে আশা করেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্ট যদি সবার হাতে হাতে মাস্ক পরাতে পারে, মুখে মুখে সবার হাতে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিতে পারে, তাহলে রাষ্ট্র চাইলে সবার হাতে হাতে কিন্তু কোরআনও পৌঁছাতে পারে।